যেতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যাগটা পড়ে যাচ্ছে ব্যাগটা। আমি মানুষটা এমনি উল্টো দুনিয়ার মানুষ, আর উল্টো রথে বেরোবো না তা কি করে হয় বলো? তো আর কি, সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম স্যারের আশ্রমের দিকে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমি আর মৌসুমি একসাথেই গেছিলাম, আর ওখানে গিয়ে রঞ্জনা দিয়ার সাথেও দেখা হয়ে গেছিল। রথ বেরোতে এখনো ঢের দেরি। স্যারের সাথে কয়েকটা ফটো শুট করে এবার আমরা চলে গেছিলাম ঘোড়ার কাছে। না মানে আমরা নয়, দিয়া গেছিল ঘোড়ার কাছে। ওর এত শখ হয়েছে ঘোড়ার সাথে ছবি তোলার, কিন্তু এদিকে ওর কাণ্ডটা দেখো। দিয়া আর ঘোড়াটা কেমন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাকগে বাবা, সোজা রথের মতন উল্টো রথে এত বৃষ্টি হয়নি, তাই জন্য বাসে চড়ে সোজা আমরা চলে গেছিলাম বাগবাজারের উদ্দেশ্যে। স্যারের ওখানে আজকে আর রথ টানতে পারিনি, তবে রাস্তায় বেশ অনেকগুলোই রথ দেখতে পেয়েছি। এদিকে দুই ব্লগার করতেছে ব্লগ, আর ওইদিকে দুজন নিজের তালে কোথায় যে যায় ভগবান জানে। ব্যাস পায়া গেছে একখান ব্রিজ আর একখান ভালো ব্যাকগ্রাউন্ড। কে এবার কোনখানে দাঁড়িয়ে ফটো তুলবে সেই নিয়ে হয়ে গেছে নাজেহাল। এরপরে ঘাটে গিয়ে বসেই নিয়ে নিয়েছিলাম এক কাপ করে লেবু চা। সেই চা আবার রঞ্জনা উল্টায়া দিছে মৌসুমীর হাতে। এদিকে সারা বছর পাপ করে গঙ্গায় নামছে পাপ ধুতি। পাপ ধুতে গিয়ে আবার মনে পড়ছে যে বন্ধুর হাতখান তো গরম চা ঢেলে পুরাইয়া দিছি, যাই ওখানেও একটুখানি জল লাগাইয়া দিই। এদের এই রঙ্গ তামাশা আমি আর দিয়া বসে বসে খালি দেখতাছি। এরই মাঝে হঠাৎ করে বাগবাজারের ঘাটে বসে দীঘার ভাইব পেয়ে গেলাম। হঠাৎ করে গঙ্গায় এসে গেছে ঢেউ। এদেরকে নিয়ে এই জন্মে তো আর মনে হয় না ব্যাচেলার দীঘার ট্রিপটা আমার হবে বলে। অগত্যা এখানেই নি ভাইব আর কি। ঢেউ আইসা গেছে বলে ভয় পেয়ে আমরা উঠে পড়েছি ঘাট থেকে, আর এদিকে এরা কিনছে একখানা 10 টাকার বিফিস, আর সেইটাকে নিয়ে যা নাটক এরা করতেছে মনে হচ্ছে ভল্লুক খাইতেছে। তবে কেন জানি না এইটার টেস্ট আমার মোটে ভালো লাগে না। চারিদিকটা দেখে কিরকম দুর্গা পুজো মনে হচ্ছে। এই হচ্ছে বাগবাজারের রথের মেলা। মেলায় রাস্তায় যেখানে যত জিলাপির দোকান আছে সমস্ত দোকানে যে জম্মের ভিড়টা লেগেছে যে আর আমি কি বলবো। এইখানে এসে তো রঞ্জনা ভালো করে নিজের মাথাটাকে এখানকার রথে ঠুকে নিয়েছে যাতে খুব শীঘ্রই ওর বিয়েটা হয়ে যায়। এত ঘোরাঘুরি করে পায়া গেছিল জম্মের খিদে, তাই জন্য এসেছিলাম একটু পাওভাজি খাইতে। তারপরে আইসক্রিম কিনতে গিয়ে রঞ্জনা এমন কাওতালি করছে, ওখানে আইসক্রিম কাকু নিজেই হাসতে হাসতে শেষ। ব্যাস তারপরে উঠে পড়েছিলাম অটোতে। রঞ্জনা দিয়া নেমে গেছিল কাশীপুরে, আর আমি আর মৌসুমি আরেকটা অটোয় করে চলে এসেছিলাম আমাদের পাড়ায়। বনগুলি পর্যন্ত আসতে গিয়ে পেয়ে গেছিল আমাদের আবারও খিদে, তাই জন্য চলে গেছিলাম মৈনাকের দোকানে। সেখানে গিয়ে মৈনাকের হাতের বানানো টেস্টি টেস্টি মোমো খেয়ে নিজের পেট মন সবকিছুকে খুশি করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাই।